রাতের নিস্তব্ধতা ছেয়ে গেছে কুসুমপুর গ্রামে। রাজেশ একা ফিরছিল বাড়ির পথে। চারপাশে অন্ধকার, শুধু বাতাসের হালকা শোঁ শোঁ শব্দেই কাঁপছে নীরব রাত। হঠাৎ রাস্তায় দেখা হলো মিন্টুর সাথে। কি রে মিন্টু, তুই তো মেদিনীপুর গেছিলিস না? হ্যাঁ রে, এই চলে এলাম। দেখ না, মায়ের শরীরটা খারাপ, তাই। চল বাড়ির পথে যাই। মিন্টু আর রাজেশ হাঁটছে নির্জন পথে, কিন্তু মিন্টুর চোখে এক অজানা ভয়। তার চলনে কিছু অস্বাভাবিক কথা, যেন কেউ বা কিছু তাদের পেছনে। হঠাৎ রাজেশ যা বাবা, এ আবার কোথায় গেল? পাশের বাড়িটায় আবার ঘুঙরু পরে কে নাচছে, দেখি যাই। রাকেশ এক বুক সাহস নিয়ে ওই বাড়িটার দিকে এগোতে লাগলো। রাজেশ যখন বাড়িটায় ঢুকলো, দেখলো তার বন্ধু অশরীরী হয়ে ভয়ঙ্করভাবে নাচছে। চোখ দুটো লাল, মুখ বিকৃত। ভয়ে রাজেশের মাথা ঘুরে বসে গেল। হুঁশ ফিরতেই দৌড়ে গেল তারানাথ তান্ত্রিকের আশ্রয়ে। সাহায্যের আর্তনাদে কাঁপছে তার গলা। বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেল। রাজেশ গিয়ে দেখলো তারানাথ তান্ত্রিক বসে আছে এক গাছের নিচই। তান্ত্রিক বলে উঠল, কিরে বাছা, কিসের জন্য এসেছিস? তান্ত্রিক বাবু, আমার বন্ধু ভূতের পাল্লায় পড়েছে। ও কেমন যেন নাচছে, তাড়াতাড়ি চলো, নাহলে সে মরে যাবে যে। রাজেশ তান্ত্রিক বাবুকে নিয়ে চলতে লাগলো সেই বাড়ির দিকে, যে বাড়িতে মিন্টু আছে। তারানাথ তান্ত্রিককে নিয়ে রাজেশ আবার ফিরল সেই অভিশপ্ত বাড়িতে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো মিন্টুর নিথর দেহ মাটিতে পড়ে আছে। হঠাৎ পাশের ঘর থেকে আওয়াজ এলো, তোরা অনেক দেরি করে ফেলেছিস।